গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা ঠেকাতে চরম ব্যর্থ হয়েছিল ইসরায়েল। একথা সবারই জানা। এবার সে ঘটনার দায় কাঁধে নিয়ে নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছে হালিফি। ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরান হালিফি কোনোভাবেই তার সেই দায় এড়াতে পারেনি। পদত্যাগই তার শেষ পরিণতি। সোমবার এমনটাই জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এরপরই চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ। সে সময় হামলা ঠেকাতে না পারার দায় অস্বীকার করতে পারেনি আহরান হালিফি। এবার গোয়েন্দা প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে হলো তাকে। হালিফি প্রথম কোনো উচ্চ পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তা যে ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিতে পদত্যাগ করল। আর এর মধ্য দিয়ে শেষ হলো ইসরায়েলি সামরিক বাহিনীতে হালিফির ৩৮ বছরের পেশাগত জীবন। ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে গত ৭ অক্টোবরের ঘটনার ব্যর্থতার দায় নিয়েছে হালিফি। সেই সাথে ইসরায়েলের সেনা প্রধানের কাছে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার অনুরোধ জানিয়েছে সে। পরে সিদ্ধান্ত হয় যে নিয়ম অনুসারে ও পেশাগত প্রক্রিয়া অনুযায়ী নতুন করে সামরিক বাহিনীর নতুন সেনাপ্রধান নিয়োগ করা হবে। এরপর হালিফি তার দায়িত্ব শেষ করবে এবং আইডিএফ থেকেও পদত্যাগ করে অবসরে যাবে। ইসরায়েলি সেনাবাহিনী সাংবাদিকদের হালিফির পদত্যাগপত্রের একটি অনুলিপি দিয়েছে। পদত্যাগপত্রে সে ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নেওয়ার কথা উল্লেখ করেছে। হালিফি লিখেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিকভাবে প্রাণঘাতী হামলা চালায়। এই ঘটনার জেরে তার নেতৃত্বাধীন সামরিক গোয়েন্দা বিভাগ অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। তখন থেকে সে এই কালো দিনটিকে তার সাথে বয়ে বেড়াচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত সেই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে সে। ভয়াবহ এই যন্ত্রণা সে যতদিন বাঁচবে ততদিন বয়ে বেড়াবে। হালিফি তার পদত্যাগপত্রে এই হামলার ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বানও জানিয়েছে। ইসরায়েলের সরকারি তথ্যের ভিত্তিতে এএফপি জানিয়েছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় প্রায় ১২,০০০ ইসরায়েলি নিহত হয়। জবাবে সেদিন থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুসারে চলমান ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৬,৯৮০ জন। এদিকে গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে কয়েক মাস অভিযান চালানোর পর সম্প্রতি সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ওই গণকবর থেকে এখন পর্যন্ত ১৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।